ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। এ নিয়ে 18তম দিনের মতো চলছে এই কর্মসূচি। আগামী 2 নভেম্বরের মধ্যে জাতীয়করণের দাবি মেনে নেওয়া না হলে লং মার্চ টু যমুনা কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। এর আগে বুধবার প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করেছেন শিক্ষকরা। দুপুরে সেখান থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার সময় বাধা দেয় পুলিশ। এ সময় কাঁদানে গ্যাস, লাঠিচার্জ ও জলকামান ব্যবহারে অনেক শিক্ষক আহত হন। এ বিষয়ে পুলিশ জানায়, সচিবালয় ঘেরাও করতে গেলে নিরাপত্তার জন্য তাদের ছত্রভঙ্গ করতে ব্যবস্থা নেয় তারা। এই অবস্থান কর্মসূচির সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে প্রেসক্লাবের সামনে থেকে যোগ দিয়েছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর আহমেদ, কিছুক্ষণ আগেও আপনার মাধ্যমে অবস্থান কর্মসূচির সর্বশেষ তথ্য জানাচ্ছিলাম। সেক্ষেত্রে এই মুহূর্তে তাদের বক্তব্য কি? 2 নভেম্বর পর্যন্ত যদি দাবি মেনে না নেওয়া হয় তাহলে তো তারা আরো কঠোর কর্মসূচির আভাস দিচ্ছেন। নভেম্বর পর্যন্ত যদি তাদের দাবি না মেনে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তারা লং মার্চ টু যমুনা যে পদযাত্রা, সেই পদযাত্রার কর্মসূচি তারা ঘোষণা দিয়েছেন। অর্থাৎ তারা কিন্তু প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা রয়েছে সেই যমুনা অভিমুখে তারা আসলে মিছিল নিয়ে যাবেন এবং আজ 18তম দিনের মতো কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা এবং তাদের একটি দাবি, সেটি হচ্ছে জাতীয়করণ। এবং গত 28 জানুয়ারি কিন্তু একটি বিষয় তাদের আসলে জানানো হয় যে তাদের আসলে সরকারিভাবে যে জাতীয়করণ, সেই জাতীয়করণ তাদের বাস্তবায়ন করা হবে খুব দ্রুততার সঙ্গে। কিন্তু এই ঘটনার পরে প্রায় 10 মাস অতিবাহিত হওয়ার পরেও তাদের আসলে কি কারণে জাতীয়করণ করা হচ্ছে না, সেজন্যই তারা মূলত আজ তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু আজ 18তম দিনের মতো এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। আজ যে বিষয়টি আমি বলছিলাম যে লং মার্চ টু যমুনা, আজকে দুপুরে আসলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচিতেই কিন্তু লং মার্চ টু যমুনার ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি মিছিলে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, লাঠিপেটা ও জলকামান ছোড়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এই শিক্ষকরা। এ সময় শিক্ষকরা আরো কিছু কথা বলেন। অবিলম্বে যারা হামলা করেছে সেই যে পুলিশরা, সেই পুলিশদের যারা জড়িত রয়েছেন তাদের বিচার এবং আহত শিক্ষকদের চিকিৎসা ব্যবস্থা এবং শিক্ষকদের যে যৌক্তিক দাবি, এই যৌক্তিক দাবি কিন্তু মেনে নেয়ার জন্য তারা আসলে এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। আমি যদি বলি, গতকাল বুধবার 5 দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাব থেকে সচিবালয় অভিমুখে একটি মিছিল করে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা এবং মিছিল নিয়ে যাওয়ার সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করার পাশাপাশি লাঠিপেটা করেন পুলিশ এবং এতে কিন্তু প্রায় 53 জন শিক্ষক আহত হন বলে আমরা জানতে পারি। এবং এই যে শিক্ষকরা আহত হয়েছেন, এর আগে কিন্তু বারবার শিক্ষকরা পুলিশের হাতে আসলে নির্যাতিত হন, তারা যেমনটি অভিযোগ করেন। অর্থাৎ এর আগে এমপিওভুক্ত শিক্ষকরাও কিন্তু তাদের যে ন্যায্য দাবি ছিল সেই দাবির পরিপ্রেক্ষিতে তারা যখন আন্দোলন করেন তখন কিন্তু পুলিশের হাতে তাদের আসলে ধস্তাধস্তির শিকার হন, পাশাপাশি তারা কিন্তু হয়রানির শিকার হন। এবং আজকেও এবং গতকালও যেমনটি হয়েছিল যে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা পাশাপাশি কিছু নারী শিক্ষকও কিন্তু পুলিশের হাতে আহত হয়েছেন এবং তারা বলছেন তাদের যে ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবি যেন দ্রুততার সঙ্গে মেনে নেওয়া না হয়, তা না হলে 2 তারিখের পর থেকে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে তারা জানিয়েছেন। প্রেস ক্লাবের সামনে থেকে ইবতেদায়ী শিক্ষকদের অবস্থান কর্মসূচির সব শেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী তানভীর আহমেদ।